তো নমস্কার নমস্কার। আমরা এলাম একটা ভিডিও নিয়ে। তো দেশে যেটা চলছে আরজিকর কাণ্ড, সেইটা নিয়েই আমরা কিছু কথা বলতে এলাম। বলতাম না কথাগুলো, যেমন চুপচাপ প্রতিবাদী মিছিলে যাচ্ছিলাম, তারপরে ডক্টর মৌমিতাকে নিয়ে যেমন ভিডিও দেওয়ার, পোস্ট দেওয়ার, সেটা দিচ্ছিলামই আমরা। তো চারিদিকেই মেয়েদের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠেছে। এই আন্দোলন যেন আমাদের বন্ধ না হয়। আমরা যেমন আছি তোমরাও সবাই পাশে থেকো, এরকম এই আন্দোলন চালিয়ে যেতে হবে। সেটা পুজো বন্ধ করেও, পুজোও হবে, দুর্গা পুজো বন্ধ করে না, পুজোর সাথে বিচার হবে। যতক্ষণ না বিচার পাচ্ছি, জাস্টিস পাচ্ছি, আমাদের এই আন্দোলন চালিয়ে যেতেই হবে। যখন যা মিছিল হবে, যখন যা প্রতিবাদী ডাক পড়বে, সেখানে আমরা যাব আর সেখানে গিয়ে যোগদান করব। সবার ঘরেই মা, বোন, মেয়ে আছে, বড় হচ্ছে, তাদের কথা ভেবেও আমাদের এই আন্দোলন চালিয়ে যেতে হবে। তো এমন জ্ঞানীগুণী মানুষরা রয়েছে যে তাদের কথার জন্যেই আমরা এই ভিডিওটা করতে এসেছি, যে তাদেরকে দেখে আমরা ইন্সপায়ার হই, আর তাদেরই কথা শুনে মনে হচ্ছে যে ওর থেকে আমরাই ভালো আছি। আমাদের চিন্তাধারা তো অন্তত ওদের মতো নয়, যে এত বড় একটা মর্মান্তিক ঘটনা বলছে নাকি 10 কোটি মানুষের মধ্যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। মানে এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা করে মিটিয়ে নেওয়ার জিনিস। বাবা মার ঘরে একটা মেয়ে জন্ম নিয়েছিল কিছু উন্নতি করার জন্য, সেটাকেও যদি এই তাড়াতাড়ি নিভিয়ে দেওয়া হলো, পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো, এটা কি ঠিক হলো? বিচ্ছিন্ন ঘটনা বলে কি করে? মানে এটা তুমি তোমার ঘরের মেয়ে, বউ, দিদি, বোন, যাই হোক, তোমার ঘরের যদি একটা মহিলার সাথে এই জিনিসটা আমরা করি গিয়ে, যে আমরা মেয়েরা মিলে তার মুখটা চিপে ধরবো, তার হাতটা চেপে ধরবো, আর কয়েকজন ছেলে নিয়ে গিয়ে আমরা এই রেপটা করাবো, তোমাকে সেই জায়গাটায় দাঁড় করিয়ে দেখো যে তোমার কেমন লাগবে সেই জিনিসটা দিয়ে। আমরা বলবো এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা বসে মিটিয়ে নেওয়া যায়। এটা যদি হয় তখন তোমাদের কেমন লাগবে, যারা এরকম বিচ্ছিন্ন ঘটনা বলছো, কিছুই না এই জিনিসটা, তারপরে অনেক ক্যাজুয়ালি যার সাথে আলোচনা করে মিটিয়ে নেবার জিনিস। তাহলে এতদিন কেন কেউ মুখ খোলেনি, কেন কেউ কিছু বলেনি? এই যে এতদিন ধরে আমরা জাস্টিস চাইছি, তাহলে কেন সবাই চুপ করে আছে? কিছু বলার নেই। একটা নর্মাল মৃত্যু, সেটা একটা আলাদা জিনিস, হ্যাঁ, তারপরে একটা অন্যভাবে মৃত্যু, সেটা একটা আলাদা জিনিস। এই মৃত্যুটা ভয়ানক মৃত্যু দিয়েছে তাকে, তার কত কষ্ট, যন্ত্রণা। সবার সামনে আনছে সঞ্জয়কে, সে নাকি দোষী। আপনারা বলুন তো, একটা মেয়ে, তার শরীরে এতগুলো ক্ষত, এতগুলো হাড় ভাঙা, চোখ দিয়ে রক্ত বেরিয়েছে, একটা ছেলের পক্ষে কি এটা সম্ভব করা? আপনারা বলুন। একটা মেয়ে না একটা পুরুষের সাথে মানে কিছু না করতে পারলেও লড়ে নিতে ঠিক পারে, যদি একটা পুরুষ হয় তার সাথে। অন্তত সে যদি সঞ্জয় করতে যেত, কি যাই হোক, একজন পুরুষ যদি একজন মহিলাকে রেপ করতে যায়, কি মারতে যায়, ধস্তাধস্তি, চিৎকার চেঁচামেচি, সেখানে কিন্তু হবে, একজন হলেও কেউ শুনতে পাবে, কি আসতে পারবে। কিন্তু সেখানে যখন কয়েকজন হয়ে যাবে, তখন মেয়েটার মুখ থেকে আওয়াজ কেন, মানে তার নিঃশ্বাসটাও পৌঁছাতে দেবে না অন্য কথা। তো সেটা ভেবে দেখার বিষয় আছে। আমরা চাইছি যারা এই অপরাধের সাথে যুক্ত সবাই যেন শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি, মানে যেন মানুষ এক পা যেন ওই কাজটা করার কথা ভাবলেই যেন শিউরে ওঠে, যে না, এর দৃষ্টান্তমূলক এই শাস্তিটা হতে পারে। হ্যাঁ, এই কাজটা ভাবাটাই উচিত না, আর করা তো দূরের কথা। মৌমিতা যেমন আজ ডিউটি করতে এসে আর বাড়ি ফিরে যেতে পারেনি, তারাও যেন আর কোনোদিন না বাড়ি ফিরে যেতে পারে। তারা যেন গুরুতর শাস্তিটা যেন হয়, আমরাও চাই যে শাস্তি পাক দোষীরা। জানি না এর কতদূর বিচার হবে, আদৌ শাস্তি পাবে কি, আদৌ সঠিক মানুষ শাস্তি পাবে কি। তো আমরা যেভাবে আমরা যেটুকুনি আমাদের প্রতিবাদ করার যা সম্ভব হচ্ছে আমাদের, সেইভাবেই করছি, বাকি তো আমাদের হাতে নেই। তবুও আমরা এই সোশ্যাল মিডিয়ার দ্বারা যেইটুকুনি ভিডিও ছেড়ে, তারপরে কোনো পোস্ট করে, কোনো ভিডিও করে আমরা করছি, সেটা করছি, চালিয়ে যাব। আর যতবারই প্রতিবাদী মিছিল আমাদের ডাক দেওয়া হবে, আমরা ততবারই যাব, জাস্টিস চাইব। তো
এইটুকুনি মনের একটা ক্ষোভ ছিল, আমরা মানে বলবো বলে ভাবছি। তারপরে ওরাও বলছে যে আমার হ্যাঁ এটা বলা উচিত, তো বললাম চল একসাথে একটা ভিডিও করি, যার যা মনের কথা বলি। তো তোমাদেরও কি ওপিনিয়ন তোমরাও বলো কমেন্টে। ও রাখছি, আর কিছু বলার নেই। আমরা জাস্টিসের জন্য অপেক্ষা করছি, দেখা যাক কি হয়। নমস্কার।